নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে বিভিন্ন পদে ছেলে ও মেয়েদের নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পদ কিন্তু রয়েছে, যেখানে তোমরা 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত আলোচনা করব আজকের এই নোটিফিকেশন নিয়ে, কিভাবে তোমরা আবেদন করবে, কোন পদে কি যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদে কত বেতন দেওয়া হবে, সম্পূর্ণটা জানাবো তোমাদের আজকের এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার যারা এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। প্রথমে তোমাদেরকে বলে দিতে চাই, এখানে যে সকল পদগুলি রয়েছে সেখানে কিছু কিছু পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে এবং বাকি পদগুলিতে কিন্তু ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো চলো আমরা একে একে প্রত্যেকটি পদের ব্যাপারে জেনে নিই, তারপরে তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তো এখানে ডেট জানিয়ে দিই। প্রথমে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 27শে ডিসেম্বর 2024 তারিখ। 12ই ডিসেম্বর 2024 থেকে 27শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। প্রথমে যে পদ রয়েছে সেটি হচ্ছে সুইপার পদের জন্য আবেদন। এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে সুইপার পদে। এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে 21 থেকে 40 বছর বলা হয়েছে, কিন্তু যারা এসসি এসটি রয়েছে 5 বছরের বয়সের ছাড় এবং যারা ওবিসি রয়েছে 3 বছরের বয়সের ছাড় এখানে পাচ্ছ। কিভাবে আবেদন করবে? আবেদনটিকে তোমাদেরকে অবশ্যই এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটিকে নিয়ে এখানে যে জিনিসগুলি চাওয়া হয়েছে সেই জিনিসগুলি দিয়ে তোমাদেরকে জমা করতে হবে জেলা অফিসে। কি কি জিনিস দেখতে পাচ্ছ? আবেদনপত্রের সঙ্গে এক কপি ছবি, চালু মোবাইল নাম্বার, আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানায় লিখতে হবে, আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার জেরক্স দিতে হবে। তো এই পদের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট জেরক্স দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স দিতে হবে এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট জেরক্স দিতে হবে। এই পদে তোমরা পাচ্ছ 15,000 টাকা প্রত্যেক মাসে বেতন, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের মেট্রন পদ। মেট্রন পদের জন্য শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এই পদের জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে 21 থেকে 40 বছর চাওয়া হয়েছে, কিন্তু যারা এসসি এসটি রয়েছে 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। আবেদন এখানে দেখতে পাচ্ছ এই সকল ডকুমেন্টস গুলি তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পারিশ্রমিক 9,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু দেওয়া হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রাঁধুনি পদের জন্য আবেদন। রাঁধুনি পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা এখানে শুধুমাত্র 8 পাস করে থাকলে আবেদন করতে পারছো, অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বয়স তোমাদের 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, কিন্তু এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। আবেদনপত্রের সঙ্গে তোমাদের এই সকল জিনিসগুলি জমা করতে হবে এবং তোমাদের এখানে 7,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে, ঠিক আছে। তারপর রয়েছে হেল্পার পদ। হেল্পার পদেও এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। 8 পাস করে থাকলে আবেদন করা যাবে এবং বয়স 21 থেকে 40 বছর হয়ে থাকতে হবে। এসসি এসটিরা 5 বছরের বয়সের ছাড় অর্থাৎ 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখে নাও এই পদের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের জেরক্স দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে চালু মোবাইল নম্বর, নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এবং আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিলেই কিন্তু প্রত্যেকটি পদে তোমরা আবেদন করতে পারছো। এখানে টোটাল 5,000 টাকা পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে। এরপর রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ। এই নাইট গার্ড পদেও তোমরা পুরুষ মহিলা উভয়ে এখানে আবেদন করতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানেও তোমরা 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স ছাড় হয়েছে। এখানেও এসসি এসটি এবং ওবিসিদের বয়সের ছাড় রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সকল ডকুমেন্টস গুলি তোমাদেরকে দিতে হবে ফর্মের সঙ্গে এবং তোমাদের এখানে 6,000 টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। কর্মবন্ধু, কর্মবন্ধু পদে তোমাদের আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে এই পদটিতে, ঠিক আছে। এই পদে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে এবং বয়স এখানে 21 থেকে 40 হতে হবে। এসসি এসটি এবং ওবিসিদের বয়সের ছাড় রয়েছে এবং এখানেও 8 পাসে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। তো তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগছে তোমরা দেখে নাও এখান থেকে। জেরক্স কি কি লাগবে আবেদনপত্রের সঙ্গে, পাশাপাশি তোমাদের স্যালারিটা এখান থেকে দেখে নাও। 5,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এখন চলো নিয়মাবলীগুলি দেখে নিই, কোন পদে কিভাবে নিয়োগ হবে। দেখতে পাচ্ছ একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করা হবে। অর্থাৎ তোমরা এখানে যে সমস্ত পদ রয়েছে যে কোনো একটি পদেই একজন আবেদন করতে পারবে, একাধিক পদে আবেদন করতে পারবে না। আবেদনকারীকে অবশ্যই তোমার যে ফর্ম রয়েছে সেই ফর্মের উপরে স্পষ্ট করে লিখতে হবে তুমি কোন পদে আবেদন করছো। এখন দেখো শুধুমাত্র সুইপার ও মেট্রন পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে।
শুধু এই সুইপার এবং মেট্রন যে পদ রয়েছে এই দুটি পদে লিখিত পরীক্ষা হবে, বাকি পদগুলিতে লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। তো সুইপার এবং মেট্রন পদে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 25 নম্বরের ইন্টারভিউ হবে। রাঁধুনি, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু এই পদে শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ হবে। সুইপার ও মেট্রন পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। দারোয়ান পদে নির্বাচিত হলে রাত্রিবেলায় হোস্টেলে থাকতে হবে। সুইপার ও মেট্রন পদে লিখিত পরীক্ষার ও ইন্টারভিউ এর তারিখ স্থান পরবর্তীতে জানানো হবে এবং রাঁধুনি, হেল্পার, দারোয়ান পদের জন্য ইন্টারভিউ এর তারিখ স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপর চলো এখানে দেখে নিই সুইপার পদের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস হচ্ছে এই, তোমরা ভিডিও পজ করে দেখে নাও। এখানে তোমার টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 25টি করে কোশ্চেন থাকছে। বাংলায় 25টি কোশ্চেন, ইংরাজিতে 25টি কোশ্চেন, অঙ্কতে 25টি কোশ্চেন, সাধারণ জ্ঞান থেকে 25টি কোশ্চেন। 25, ঠিক আছে। প্রত্যেকটি প্রশ্নে তোমরা 1 নম্বর করে পাচ্ছ। এবং তারপরে আমাদের রয়েছে এখানে মেট্রন পদেও সেম 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে বাংলায় 25টি কোশ্চেন থাকবে, ইংরাজিতে 25টি কোশ্চেন, পাটিগণিতে 25টি কোশ্চেন এবং সাধারণ জ্ঞানে 25টি কোশ্চেন। লিখিত পরীক্ষা সম্পর্কে তোমাদের এখানে নিয়মাবলী বলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন হবে তোমাদের এমসিকিউ টাইপের এবং প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে। কোনো প্রশ্নে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না, অর্থাৎ ভুল হলে নাম্বার কাটা হবে না। ঠিক আছে, ইত্যাদি জিনিস এখানে বলা হয়েছে। এবং পরীক্ষার দিন শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং বলপেন ছাড়া অন্য কিছু নিয়ে তোমাদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটি বলা হয়েছে। তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, এখন হচ্ছে আবেদনপত্র। এই হচ্ছে আবেদনপত্র, তোমরা দেখতে পাচ্ছ। এই আবেদনপত্রটিকে ফিল আপ করে তোমাদেরকে অবশ্যই এখানে লিখতে হবে কোন পদের জন্য তুমি আবেদন করছো এবং এই আবেদনপত্রটিকে তোমাদেরকে জেলা অফিসে জমা করতে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে অর্থাৎ বিভিন্ন জেলাতে এই নিয়োগ চলছে। তো আজকের যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে বেরিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো বলা হয়েছে, এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে ধূপগুড়ি ব্লক অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বাবু জগজ্জীবন রাম কেন্দ্রীয় হোস্টেলে নিম্নলিখিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, তো আবেদনপত্র তোমরা কোথায় জমা করবে এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় জেলা প্রকল্প অধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ অধিকারিক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বাক্সে জমা করতে হবে। সিল খামের ওপর কোন পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর 2024 থেকে 27শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো এই নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে। তার জন্য জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশে গিয়ে রিক্রুটমেন্টে যাবে, এখানে তোমরা সেকেন্ডেই পেয়ে যাবে এই নোটিফিকেশনটি। এছাড়াও যারা ডাইরেক্ট এই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক রয়েছে, সেখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেখানে তোমাদেরকে আমি এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে রাখবো। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা দেখছো ভিডিওটি, তোমাদের জেলাতেও কিন্তু এরকম নিয়োগ চলছে। নিজের নিজের জেলাতে যারা আবেদন করতে চাইছো ভিডিওতে কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম, তাহলে কি হবে সেই জেলার যে নোটিফিকেশন রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করে দেব। ধন্যবাদ।